হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক সময় এরকমটা হয় যে আমরা অপরিচিত এলাকায় যে চলে যাই বা আমরা কোন জায়গায় আছি অনেক সময় বলতে পারি না, যে অপরিচিত জায়গায় গেলেন আপনি জায়গাটা চিনতে পারলেন না কোথায় যাবেন। তো এখন আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি খুব ইজিভাবে সেখান থেকে সুন্দরভাবে ফিরে আসতে পারবেন। তো সেটার জন্য আপনার কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। আমাদের সবার কাছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে। তো অ্যান্ড্রয়েড ফোনে এক গুগল ম্যাপস একটা অ্যাপস থাকেই। তো এটা আছে। আর আইফোন থেকে, যদি আপনার আইফোন না তাহলে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে গুগল ম্যাপসে। তো এই যে এইরকম একটা অ্যাপস থাকবে আপনার কাছে। তো আপনারা না পেলে এখান থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। তো আমি এটা ওপেন করছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন আমাদের এখান থেকে কিছু সেটিংস করে নিতে হবে। তো সেটিংস করার জন্য আপনারা এই জায়গাটায় ক্লিক করে দেবেন। তো আমি এই জায়গাটায় ক্লিক করছি। তো আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি খুলে নেবেন। আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে, তো আপনারা খুলে নেবেন। তো এই জন্য নিচে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন সেটিংস একটি অপশান আছে। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। তো আপনারা এখান থেকে ক্লিক করে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইংরেজিতে আমার বেটার মনে হচ্ছে, তো আমি ইংলিশটাই সিলেক্ট করে রাখলাম। তারপরে এখান থেকে একটু নিচে আসার পর দেখতে পাবেন দেম। তো আমার ডার্ক দেমটাই বেস্ট মনে হয়। তো আপনাদের যেটা খুশি সেটা আপনারা করতে পারেন। অলওয়েজ ইন লাইট দেমও রাখতে পারেন বা অলওয়েজ ইন ডার্ক দেমও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমার কাছে ডার্ক দেমটা বেটার মনে হচ্ছে, তাই আমি এটাই রাখলাম, সেভ করে দিলাম। তো একটু নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পারবেন যে ডিস্টেন্স ইউনিটেড। তো আমি এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনি যে জায়গাতে আছেন সেখানে যদি মাইলসে হয় তাহলে আপনি মাইলসে সিলেক্ট করে দেবেন, আর যদি কিলোমিটারসে হয় তো আপনি কিলোমিটার সিলেক্ট করবেন। তো আমি অটোমেটিকটাই রাখছি। তো এখান থেকে আসার পর একটু নিচে দেখতে পারবেন যে শো স্কেল অন ম্যাপ। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অলওয়েজ একটা অপশান আছে, আর প্রথম অপশান আছে হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট। তো আমি প্রথমটাই রাখলাম। সিলেক্ট করে দেওয়ার পর তো এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন যে নেভিগেশন সেটিং। তো এখান থেকে আপনি এখানে তিনটা অপশান পাবেন সাউন্ডের, সফটওয়্যার, নর্মাল, লোডার। তো আপনি যদি এভাবে নর্মাল থাকেন তাহলে আপনি নর্মালটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি নয়েজ ভর্তি এলাকায় থাকেন তাহলে আপনি লোডারটা অন করে নিতে পারেন। আর এখানে ভয়েস সিলেক্ট, আপনি এখান থেকে চাইলে ভয়েসটা বাংলা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ইংরেজিটাই রাখছি। তো আপনি এখান থেকে চাইলে ভয়েসটা চেক করতে পারবেন। তো আপনাদেরকে টেস্ট করার জন্য সাউন্ডটা শোনাইতেছি যে কীরকম। This is what it will sound like when navigating with Google Maps. তো আপনারা দেখতে পেলেন। তো এখান থেকে আমাদের সেটিংস করা শেষ। তারপর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা আপনাদের লোকেশনটা অন করে নেবেন। তো আমি আমার লোকেশনটা অন করে নিচ্ছি। তো আমি আমার লোকেশনটা অন করে নিলাম। তো আমার লোকেশনটা অন করে নেওয়ার পর এখানে একটা অপশান দেখতে পারবেন, তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এই যে আমার লোকেশনটা, এই যে ব্লু কালারটা, এটা আপনার লোকেশন। তো আমি এখন যে জায়গাতে আছি এটা লোকেশন দেখিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে যে মনে করেন আমি এখান থেকে ঢাকা যাব। তো আপনারা উপরে সার্চ বারে এখানে টাইপ করবেন, যেমন ঢাকা নিউ মার্কেট। তো আমি এটা লিখে সার্চ করলাম। তো আমাকে এই যে ঢাকা নিউ মার্কেটের লোকেশনটা এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তো মানে আমি এখান থেকে এখানে আসতে পারবো। তো কতক্ষণ লাগতে পারে এটাও এখানে বলে দেবে। তো এই যে এখান থেকে এখানে, তো এখন আমার যেটা করতে হবে যে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিরেকশন, এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে যেখান থেকে আমার এখানে যেহেতু কত মিনিট লাগবে বা এখান থেকে ওখানে কত মিনিট, এখানে দেখুন কত মিনিট লাগবে আর এটা কত কিলোমিটারের দূরত্ব এটাও দেখিয়ে দিচ্ছে। তো আপনি প্রথমেই কিছু অপশান পেয়ে যাবেন। আপনি যদি গাড়ি দিয়ে যান আপনার 47 মিনিট লাগবে, আর যদি বাইক দিয়ে যান তাহলে 45 মিনিট, আর যদি আপনি
ট্রেনে করে যান তাহলে 1 ঘন্টা 53 মিনিট লাগবে, আর যদি হেঁটে যান তাহলে 4 ঘন্টা লাগতে পারে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি যদি স্টার্ট করতে চান তো আপনি এখানে স্টার্টে ক্লিক করে দিলেই এটা স্টার্ট হয়ে যাবে। আর এখানে আমি যেমন স্টার্ট করে দিলাম, তো স্টার্ট করে দেওয়ার পর আপনার ডিরেকশনটা ঠিক এরকম হয়ে যাবে। Dhaka New Market may not be open yet when you arrive. দেখতে পাচ্ছেন। আর আপনাকে যদি যেখানে মোড় কাটতে বলবে সেখানে বলে দেবে Head south, then turn left. তো আমি বলবো যে আপনি যদি কোথাও যাওয়ার সময় নেন তো আপনি একটা হেডফোন ইউজ করতে পারেন, আপনার জন্য বেটার হবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আমি রিসেন্টারে ক্লিক করে দিলাম। রিসেন্টারে ক্লিক করে দেওয়ার পর এই যে আমার লোকেশনটা এরকম দেখাচ্ছে, তো আমার এভাবে যেতে হবে। তো এখন আপনাকে দেখাবে যে যেমন পেট্রোল পাম্প কোথায় আছে এটা আপনি এখান থেকে বের করতে পারবেন। তো আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম। ক্রসে ক্লিক করে দিয়ে এখানে সার্চ করলাম যে ডিজেল। তো আমি পেট্রোল লিখে সার্চ করলাম, এই যে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্প এখান থেকে এই যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা একটা পেট্রোল পাম্প আমি সিলেক্ট করেছি, কারণ আগে যেহেতু সিলেক্ট করে রাখছিলাম। তো আপনি চাইলে আপনাদের আশেপাশেও সিলেক্ট করে রাখতে পারেন, এগুলো অনেক পাবেন। তো এরকমভাবে সেম করে নিতে পারবেন আপনারা আপনাদের। তো এখান থেকে স্টেপও আপনি দেখতে পারবেন কত স্টেপ লাগতে পারে। তো এখন একটা সেটিং দেখাবো যে আপনি কীভাবে আপনার লোকেশন শেয়ার করবেন, যে আপনি চাচ্ছেন আপনি কাউকে আপনার লোকেশন শেয়ার করবেন, তো সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। তো এর আগে একটা কথা বলে নেই, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো এই জন্য আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে একটা অপশান পেয়ে যাবেন লোকেশন শেয়ারিং। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো আপনি লোকেশন শেয়ারে ক্লিক করে দেবেন। তো আমি লোকেশন শেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো লোকেশন শেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি যদি চান মেসেঞ্জারে কাউকে আপনার লোকেশনটি শেয়ার করবেন তো মেসেঞ্জারে দিতে পারেন। তো এখান থেকে দেওয়ার পর তার কাছে একটি লিঙ্ক চলে যাবে। তো সেও যদি লিঙ্কে ক্লিক করে দেয় তাহলে আপনিও তার নোটিফিকেশন দেখতে পারবেন, সেও আপনার লোকেশন দেখতে পারবে, দুজনের লোকেশন দেখতে পারবেন। তো এভাবে আপনার লোকেশন শেয়ার করতে পারবেন। আর একটা কথা, ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য।